আমরা ভাই জীবনে বর্তমান সময়ে যা দেখছি তাতে বাতাসের ভিতরে গাজওয়াতুল হিন্দ, এই হিন্দের জমিনে একটা ভয়াবহ যুদ্ধ, সেই গাজওয়াতুল হিন্দের সুগন্ধ পাচ্ছি যেন চতুর্দিকে। নাসাই শরীফের হাদিস, দুইজন রাবী থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই জাতির রক্ত এত পরিমাণ ঝরবে যে পায়ের গোড়ালি পর্যন্ত, গিরো পর্যন্ত ডুবে যাবে রক্তে। তার আভাস সেই গাজওয়াতুল হিন্দের সুবাস চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। ওদিকে ইমাম মাহদী আলাইহিস সালামের মূল কেন্দ্র সিরিয়া হকপন্থীদের দখলে চলে এসেছে। ঈসা আলাইহিস সালাম যে দামেস্কের জামে মসজিদের পূর্ব দিকের মিনারে নেমে আসবেন, সে মিনার প্রস্তুত, সে মিনার তৈরি। সব কিছু মিলিয়ে আমরা প্রথম দিকটা দেখতে পাচ্ছি মুসলিমদের জন্য এক বিশাল ভয়াবহ দুর্দিন আসছে। তবে তারপরে সুসংবাদ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন টোটাল পৃথিবীর মুসলিমদের হাতে পৃথিবীর বিজয় পতাকা তুলে দেবেন ইনশাআল্লাহ। জোরে বলে বলুন সুবহানাল্লাহ। তবে মহা এক দুর্দিন আসছে। প্রতিটা মুসলমানদের ঘরে ঘরে কারবালার শোক নেমে আসবে। 2024 যেমন ভাবে শেষ হয়ে যাচ্ছে, 2025টা মনে রাখবেন এই রকম ভালো সময় হয়তো যাবে না, হারগিজ যাবে না। আল্লাহ ভালো জানে। যে কটা দিন সময় অবকাশ পাই, আমি একটি বিষয়ের উপরেই আলোচনা রাখবো আজকে। সেটা হলো কেন আপনি কোরআনে কারীমের খিদমত করবেন, কেন আপনি মাদ্রাসার তত্ত্বাবধান করবেন, কেন আপনি তালিবুল ইলমের শিক্ষার সুযোগ করে দেবেন। এই তিনটি বিষয়ের উপরে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। নবিয়ানা মিম্বারে বসে আমি একেবারে বিলকুল স্রেফ কিছু নীতি কথা আপনাদের বলে যাচ্ছি। আমরা নামাজ পড়ি, জিকির করি, তাসবিহ পড়ি, জি যা কিছু করি না কেন সেটা রব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না বলতে পারবো না। আর যে আমল করছি তা এমনি সামনে তুলে ধরার মতো নয়, কিন্তু আমি যে আমলটা বলবো এই আমল আল্লাহ বেকার করে দেবেন না। আসুন নাম্বার 1, এই মাদ্রাসার বয়স 1 বছর হয়েছে। শুনছি যে তার মধ্যে গত বছর দুটো ছেলে পাগড়ি নিয়েছে, বছরেও দুটো ছেলে পাগড়ি নেবে। তো একটা কোরআনের হাফেজের মূল্য কত, খুব মন দিয়ে শুনবেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব হাদিস পাকের ভিতরে আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জান্নাতি নাহারুন, নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটা নদী রয়েছে, ইসমুহু রায়্যান, ওই নদীটার নাম হলো রায়্যান, আলাইহা মাদিনাতুম মিন মারজান, ওই জান্নাতের ভিতরে একটা শহর রয়েছে, ওই শহরটা মারজান পাথরের তৈরি। মারজান দিয়ে আমার আল্লাহ পাক বিশাল বড় একটা শহর জান্নাতের ভিতরে নির্মাণ করেছেন। লাহু সাবউনা আলাবা মিন যাহাবিন ওয়া ফিদ্দা, ওই শহরের 70,000 দরজা রয়েছে। ওই জান্নাতে
শহরের ৭০,০০০ গেট রয়েছে। একটা গেট সোনা দিয়ে তৈরি, তারপরে গেটটা হলো রূপা দিয়ে তৈরি, মিন যাহাবিন ওয়া ফিদ্দা। একটা গেট সোনার, পরেরটা রূপার, তারপরে সোনা, তারপরেরটা রূপা। এই রকম ৭০,০০০ গেট রয়েছে। জান্নাতের ভিতরে মারজান দিয়ে যে শহরটা আল্লাহ বানিয়েছেন, ৭০,০০০ গেট কাদের জন্য বানিয়েছেন? আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, লিহামিলিল কুরআন, কোরআনের হাফেজদের জন্য, যারা কোরআন নিজের সিনার মধ্যে রেখে দিয়েছে, নিজের মেমোরিতে ঢুকিয়ে রেখে দিয়েছে, ওদের জন্য আমার আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে ওই বিশাল শহরটা বানিয়েছেন। এই হাফেজ সাহেবদের তো আমরা খুব গুরুত্ব দিতে চাই না, এখন अवेलेबल হয়ে গেছে তো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজদের কতটা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। কিয়ামতের ময়দানে একজন কোরআনের হাফেজকে আল্লাহ ডেকে বলবেন, এই কোরআনের হাফেজ, আমি তোমার ভিতরে আমার কালাম আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম এই জন্য যে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। তুমি যাও জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। ফেরেশতারা ওই হাফেজ সাহেবকে সসম্মানে নিয়ে যাবে সেই জান্নাতে। প্রথম ওই শহরের প্রথম দরজায় প্রথম গেটে নিয়ে যাবে ৭০,০০০ ফেরেশতা, ওই গেটে দাঁড়িয়ে অপেক্ষা করে। এই কোরআনের হাফেজ যখন প্রথম নম্বর গেটে গেল, ৭০,০০০ ফেরেশতারা বলে, এই কোরআনের হাফেজ, আপনার জন্য আমার আল্লাহ পাক আমাদের ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ আপনার জন্য উপহার দিয়েছেন, আপনি আমাদের কবুল করে নিন। কোরআনের হাফেজ বলবে, ফেরেশতারা আমি তোমাদের কবুল করে নিলাম, তোমরা এই গেটে অপেক্ষা করো। ওখান থেকে ২ নম্বর গেটে যখন নিয়ে যাওয়া হবে, ফেরেশতা ডবল হয়ে গেছে, ১,৪০,০০০ ফেরেশতা ২ নম্বর গেটে অপেক্ষা করে। হাফেজ কোরআনকে বলে, ও কোরআনের হাফেজ, আমাদের ১,৪০,০০০ ফেরেশতাকে আল্লাহ আপনার জন্য উপহার দিয়েছেন, আপনি আমাদের কবুল করুন। ঠিক আছে, এখানে দাঁড়াও। ৩ নম্বর গেটে নিয়ে যাওয়া হবে, ফেরেশতা ডবল হয়ে যাবে, ২,৮০,০০০ ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে। এই রকম এক গেটে যত ফেরেশতা, তারপরে গেটে তত তার ডবল ফেরেশতা, ওই গেটে যত তারপরেটায় তার ডবল। এইভাবে একজন কোরআনের হাফেজকে ওই ৭০,০০০ গেট পার করিয়ে তার নিজের জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে। সরে বলুন সুবহানাল্লাহ। একটা কোরআনের হাফেজের জন্য আল্লাহ তাআলা কত কোটি ফেরেশতা উপহার দিয়েছেন, কত কোটি ফেরেশতা উপহার দিয়েছেন আল্লাহ একটা কোরআনের হাফেজকে। আমার নবী পাক একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকেছেন, এ আলী, কোরআন জানা মানে কোরআনের হাফেজদের পিছনে যেন লাগালাগি করো না, জাহান্নামের কুত্তা যেন তোমাকে ছিঁড়ে না খেতে পারে। মানে যারা কোরআন সিনায় ধারণ করেছে তাদের পিছনে যারা লাগালাগি করে, জাহান্নামের কুত্তা তাদের ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমরা তো কোরআনের হাফেজদের মর্যাদা দিতে চাই না। হাদিস পাকের ভিতরে রয়েছে, একজন কোরআনের হাফেজকে যখন কবরের ভিতরে দাফন করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তার কবরে যখন দুটো ফেরেশতা চলে আসবে, সঙ্গে সঙ্গে কোরআনে কারীমটাও সুন্দর বালকের আকৃতিতে তার কবরের ভিতরে চলে আসবে। বলবে, ফেরেশতারা এই হাফেজ কোরআনের কোনো যজ্ঞ করতে দেব না, বেরিয়ে চলে যাও। তখন এই ফেরেশতা দুটো বলবে, হে
কোরআনের হয়ে কোরআনে কারীম আল্লাহর হুকুম পেশি বলেই তো এর উপরে আমরা হিসাব নিতে এলাম। কোরআন বলবে যে আল্লাহর হুকুম নিয়ে তোমরা এর উপরে হিসাব নিতে এসেছো, সেই আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন তোমরা যাতে ওর হিসাব নিতে না পারো। গায়বী আওয়াজ হবে, এ ফেরেশতারা আমার কোরআন ঠিক বলেছে, বেরিয়ে যাও, তোমরা চলে যাও, হাফেজে কোরআনের কবর থেকে বেরিয়ে চলে যাও। নবী পাক বলেছেন একজন কোরআনের হাফেজকে যদি অন্য কোনো কারণে জাহান্নামে যেতে হয়, সে জাহান্নামে কেমন থাকবে? নমরুদের আগুনে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ছিলেন তেমন থাকবে, ঠিক তেমন থাকবে। আল্লাহ কোরআনকে এত ইজ্জত দিয়েছেন ভাবতে পারবেন না। ভাই আমার মুফতি মনসুর সাহেব পান্ডুয়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। তার লেখা উর্দু বই ফাযাইল ইলম ওয়া উলামা, তাতে এক জায়গায় লিখছেন কোন গ্রামে যদি কোনো তালিবুল ইলম কোরআনের ছাত্র ইলমের ছাত্র যদি যায়, তাহলে তার ওই গ্রামে লাগবার জন্য ওই গ্রামে যে কবরগুলোতে আযাব হচ্ছিল, আল্লাহ সেই সমস্ত কবরগুলোর আযাব আগামী 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেন। জোরে বলে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে জমিনে কোরআনের হাফেজ থাকবে, সেই জমিনে যারা কবরস্থ হবে তাদের কপালটা কত বড় বড় হতে পারছেন, তাদের কপাল কত বড়। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কোন পীর সাহেব, দরবেশ সাহেব, গৌস সাহেব জি গেলে ফেরেশতারা, নূরের ফেরেশতারা তাদের ডানা ওই পীর সাহেবের পায়ের নিচে বিছিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন না। কিন্তু আমার রাসূলুল্লাহ বললেন কোন কোরআনের ছাত্র, কোন ইলমের ছাত্র যারা ইলম শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য, কোরআন হিফজ করার জন্য, কোরআন শিক্ষার জন্য যারা বাড়ি থেকে বার হয়ে যায়, যারা রাস্তায় যখন চলে, আল্লাহর নূরের ফেরেশতারা ওদের দুই পায়ের নিচে তাদের নূরের ডানা গুলো বিছিয়ে দেয়। সরে বলে বলুন সুবহানাল্লাহ। তালিবুল ইলম যত বদমাইশ হোক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আর যে আলেম হাদিসের ক্লাসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর শুনেছেন, ও আলেম যত বদমাইশ হোক অন্তত মৃত্যুর সময় সে বেঈমান হয়ে মরবে না, সে ঈমান নিয়ে তবে মরবে। একজন তালিবুল ইলমকে যদি আপনি তার কোরআন শিক্ষার সুযোগ করে দেন, আপনি কতটা লাভবান হবেন। খুব ভালো করে কথাগুলো শুনুন, আমি বইটার নাম বলছি, উর্দুতে লেখা, আহলে দিলকে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত, লেখক মুফতি ইনামুল হক সাহেব কাসিমির লেখা। সুলতান মাহমুদ গজনবী নাম শুনেছেন? সুলতান মাহমুদ গজনবী তার মনের মধ্যে, তিনি তো বাদশা ছিলেন, তার মনের মধ্যে সব সময় তিনটে জিনিস সোচা লাগাতো। কি? নাম্বার 1, আমার মা বলছে সুবক্ত জ্ঞান হলো তোর বাপ। আমার বাপ তো মিলিটারি ছিল, মাসের পর বাইরে থাকতো। আমার মা খেয়ানত করেনি তো। প্রকৃত কি আমার পিতা সুবক্ত জ্ঞান? 2 নাম্বার, আমি এত আমল করি, আমার নবী পাকের জিয়ারত কেন নসিব হয় না? 3 নম্বর, পৃথিবীতে বহু দল আছে, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দল কোনটা?
এই তিনটে জিনিস সুলতান মাহমুদ গজনবীর অন্তরে খোঁচা লাগাতো অল টাইম। একদা সুলতান মাহমুদ গজনবী মাগরিবের নামাজের পরে চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে। ওই সুলতান মাহমুদ গজনবী একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। যেতে যেতে দেখে রাস্তার ধারে একটা ঘর রয়েছে। ওই ঘরের জানালাটা খোলা রয়েছে। ওই জানালা দিয়ে ঘরের কিছুটা আলো, এক ফালি আলো রাস্তার উপরে পড়ছে। আর ওই রাস্তার উপরে একজন তালিবুল ইলম বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে। রাস্তার ধারে ঘর, সেই ঘরে আলো জ্বলছে, আর সেই আলো কিছুটা রাস্তার উপরে এসে পড়ছে। আর সেই আলো রাস্তায় বসে একটা ছেলে কোরআন তেলাওয়াত করছে। সুলতান মাহমুদ গজনবী দেখলেন। সুলতান মাহমুদ গজনবী বললেন, এ বাবা ছেলে, এ বেটা, পাশে তো মসজিদ রয়েছে, তুমি মসজিদে কোরআন তেলাওয়াত না করে রাস্তার উপরে কেন কোরআন তেলাওয়াত করো? ওই সময় ছেলেটা বলল, মসজিদ ঘরের ভিতরে তো আলো নেই, ভিতরে অন্ধকার, কিভাবে আমি কোরআন তেলাওয়াত করব? এই বাড়ির কিছুটা আলো রাস্তার উপরে পড়ছে, এই কারণে আমি এই আলো রাস্তায় বসে কোরআন তেলাওয়াত করি। সুলতান মাহমুদ গজনবী বললেন, ও বাবা ছেলে, আজকের যেটা অবাধ্য হয়ে গেল, যাও যাও, আগামী কাল মসজিদের ভিতরে আমি আলোর ব্যবস্থা করে দেব তোমার জন্য, যাতে তুমি ওই আলোয় বসে কোরআন তেলাওয়াত করতে পারো। বাস্তবিক পরের দিন মসজিদে সুলতান মাহমুদ গজনবী আলোর ব্যবস্থা করে দিয়েছে। এই ছেলে, আজকে রাত তোমাকে ওই রাস্তায় কোরআন তেলাওয়াত করতে হবে। যাও, তোমার এই কোরআন তেলাওয়াতের জন্য আমি মসজিদে আলোর ব্যবস্থা করে দিয়েছি। ছেলেটা গিয়ে দেখে সত্যি মসজিদে আলো, খুব খুশি। দোয়া করছে ছেলেটা, আল্লাহ আমার কোরআন তেলাওয়াতের জন্য যিনি আলোর ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তুমি তার মনে সব নিয়তগুলো পূর্ণ করে দাও। ছেলেটা দোয়া করেছে। রাতের বেলা সুলতান মাহমুদ গজনবী ঘুমিয়ে রয়েছেন। ঘুমিয়ে স্বপ্ন দেখেন আল্লাহর নবী স্বপ্নের ভিতরে হাজির হয়ে বলে, এই সুবক্তগিনের বেটা, তুমি আমার একজন ওয়ারিসকে কোরআন তেলাওয়াতের জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছো। আমি রাসূলুল্লাহ দোয়া চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার ইহকাল, তোমার পরকাল আমার আল্লাহ কামিয়াব করে দেন। সূরা বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, সুবক্তগিনের মনে যে তিনটে জিনিস খোঁচা মারতো, আর একটাও বাকি আছে। নবী পাকের জিয়ারত হয়ে গেল। নবী যে বলেছেন সুবক্তগিনের বেটা, তাহলে নিশ্চয়ই আমার বাপ সুবক্তগিন। আর তিন নম্বর, নবী পাক বলেছেন আমার একজন ওয়ারিসকে কোরআন তেলাওয়াতের জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছো। তাহলে পৃথিবীতে যত দল আছে, পীর সাহেব, আলী সাহেব, গাজী সাহেব, দরবেশ সাহেব, কুতুব সাহেব, গৌস সাহেব, যে সাহেব না কেন, তালিবুল ইলমরা সবচেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। কি বলেছেন আমার নবী বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে আল্লাহ পাকের দরবারে সেই মানুষগুলো সবচেয়ে ভালো যে কোরআন শিক্ষা করে আর যিনি কোরআন শিক্ষা দেন। এদের আল্লাহর কাছে সবচাইতে এদের মর্যাদা বেশি। ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন, জানাজাও হয়ে গেছে, কবরও হয়ে গেছে, লাশ কবরের ধারে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ করে কবরের এক সাইড দেয়ালটা ধসে গেল। কবরের এক সাইড দেয়াল ধসে গেল, আর সেখানে পাশে একটা কবর ছিল, কবরটা পুরো আলাদা হয়ে গেল। সবাই দেখছে,
ওই কবরের মধ্যে একজন তালিবুল ইলম সামনে কোরআন শরীফ নিয়ে কবরের ভিতরে তেলাওয়াত করছে, বলুন না সুবহানাল্লাহ। কোরআন শিখতে শিখতে ইলম শিখতে শিখতে কেউ যদি মারা যায়, নবী পাক বলেছেন তার কবরে একটা ফেরেশতা নিয়োজিত করে দেন, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তাকে কোরআন শিক্ষা দেবে, ইলম শিক্ষা দেবে। তালিবুল ইলমদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সম্মান দিয়েছেন, এত সম্মান কাউকে আল্লাহ পাক দেন। দেখুন না, আপনারা নিশ্চয়ই নাম শুনে থাকবেন, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একই কিতাব থেকে বলছি, আহলে দিল কে তড়পা দেনে वाले वाकयात মুফতি নামুল হক সাহেব কাসিমিল্লাহ লেখা। এর কিছু কিছু পীর জুলফিকার আহমদ নকশবন্দি বেঁচে আছে পাকিস্তানে, তার কুতুবাতে জুলফিকার আমি এ পর্যন্ত 32টা খণ্ড পেয়েছি, এত মোটা 32টা খণ্ড এ পর্যন্ত পেয়েছি আমি। তিনিও লিখেছেন, আমি অবাক হয়ে যাই। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে আছেন, আর শত শত মুরিদরা বসে আছে চারিদিকে। বাকি বিল্লাহ হুজুরের একজন খাদেম অথবা কোনো মুরিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাজা বাকি বিল্লাহ হুজুরের বড় প্রশংসা করে, আমার পীর এত বড়, আমার পীরের এত কারামত রয়েছে, আমার পীরের এত বুজুর্গি রয়েছে। এইভাবে বাকি বিল্লাহ হুজুরের ব্যাপক প্রশংসা করে খাজা বাকি বিল্লাহ হুজুর মাথা নিচু করে চুপচাপ শুনছেন। আল্লাহ বলছেন বাকি বিল্লাহ তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে, বাকি বিল্লাহ তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে, আমি বাকি বিল্লাহকে পরীক্ষা করব। এই নবী বলেছে কেউ যদি কারো সামনে প্রশংসা করে তো সে প্রশংসা করল না, বরং এক মুঠো মাটি নিয়ে তার মুখে মারল। মুসলমানদের ধ্বংস হয়ে যাবার যতগুলো কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো নিজের প্রশংসা শুনতে ভালোবাসা, খোদ পছন্দ বলে। অনেক বক্তারাও আছে ওয়াজ করতে বলে কিরকম হলো, বলে হুজুর ফাটাফাটি, তো হুজুর ফাটাফাটি পুরো 1.5 কুইন্টাল ওজন হয়ে গেছে হুজুর। যদি বলে হুজুর ভালো হয় বেলুনের মতো চুপসে যায়। ওদের ধ্বংস হতেও খুব বেশি সময় দেরি নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাকি বিল্লাহ হুজুরের জাহিরি বাতিনি ইলমগুলো ছিনিয়ে নিলেন, কারণ ও তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। তার সামনে এত প্রশংসা করা হলো, বাকি বিল্লাহ তো নিজে মুখ বন্ধ করে শুনছেন। জাহিরি বাতিনি ইলমগুলো আমার আল্লাহ ছিনিয়ে নিলেন। খাজা বাকি বিল্লাহ হুজুর কেঁদে জারেদার হয়ে যায়, ও আমার আল্লাহ পাক সূরা ফাতিহাটাও মুখস্থ নাই, আমি কি অপরাধ করলাম? আল্লাহ আমার ইলম চলে গেল, বাতিনি ইলমগুলো চলে গেল। আমার আল্লাহ পাক বাকি বিল্লাহ হুজুরের অন্তরে ইলকা মেরে দিলেন। এমনি করে ইলকা মেরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বাকি বিল্লাহ তুমি তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসো, তাই আমি তোমার ইলমগুলো ছিনিয়ে নিলাম। তুমি যদি তোমার পূর্বের হালতে ফিরে যেতে চাও, ও বাকি বিল্লাহ ওই রকম মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার তালিবুল ইলমদের কাছে চলে যাও। ওরা যদি তোমার জন্য দোয়া চায়, ওই কোরআনের মুফতিরা যদি তোমার জন্য দোয়া চায়, আমি ওদের দোয়ার বরকতে তোমার জাহিরি বাতিনি ইলমগুলো আমি ফিরিয়ে দেব। প্রথম সারির আল্লাহর ওলি মাদ্রাসার সামনে চলে গেছে ভিখারির মতো, ওস্তাদরাও দাঁড়িয়েছে, ছাত্ররাও দাঁড়িয়ে গেছে। কত বড় আল্লাহর ওলি! বাকি বিল্লাহ হুজুর বলছে তোমরা আমার সম্মানে দাঁড়িয়েছো, এই আমার সূরা ফাতিহাটাও মুখস্থ নেই, আমার হালত তো এই তালিবুল ইলমরা একটু বাকি বিল্লাহর জন্য দোয়া করো, আমি দোয়ার ভিখারি হয়ে এসেছি।
সঙ্গে সঙ্গে তলিবুল ইলমেরা হাত তুলে দোয়া করে, উস্তাদের হাত তুলে দোয়া করে বাকি বিল্লাহ হুজুরের জন্য। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তলিবুল ইলমের দোয়ার বরকতে বাকি বিল্লাহ হুজুরের জাহিরি বাতিনি ইলমগুলো আমার আল্লাহ পাক ফিরিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত ইজ্জত দিয়েছেন তলিবুল ইলম। এই দেখেন তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন। তাওয়াক্কুল শাহ খুব উদার প্রকৃতির ছিলেন। তিনি একটি লঙ্গর খানা খুলে রেখেছিলেন। গরীব মিসকিন এতিম অসহায় কাঙাল এরা ফ্রিতে খেয়ে যেত, ওখান থেকে পয়সা লাগতো না, আসতো খেয়ে চলে যেত। রাত দিন রান্না হতো আর রাত দিন ফকির মিসকিনরা কাঙালরা এসে খেয়ে চলে যেত। বছরের পর বছর যাচ্ছে। একদিন হযরত তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুমিয়ে রয়েছে। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেলেন। নবী আমার বলেন, ও বাবা তাওয়াক্কুল শাহ, তুমি তো আমার আল্লাহকে প্রতিদিন দাওয়াত দাও, আমি রাসূলুল্লাহকে তো দাওয়াত দিলে না একদিনও। এই তুমি তো আল্লাহকে রোজ দাওয়াত দাও, আমাকে তো দাওয়াত দিলে না, আমি নবী আমাকে দাওয়াত দিলে না। হুজুর ব্যাপারটা তো বুঝতে পারলাম না, আমি আল্লাহকে দাওয়াত দেই, আপনাকে দাওয়াত দেই না, ব্যাপারটা বুঝতে পারি না। নবী আবার বললেন, তুমি গরীব মিসকিন এতিম অসহায়দের ফ্রিতে খেতে দাও, ও তো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দাওয়াত করা হলো। এই তাওয়াক্কুল শাহ, যদি তুমি তলিবুল ইলমের কোরআনের ছাত্রদের খেতে দিতে, যদি তুমি হাফেজ আর আলেমদের খেতে দিতে, আমি রাসূলুল্লাহকে দাওয়াত করা হতো। বলুন না সুবহানাল্লাহ। মাদ্রাসার তলিবুল ইলম যারা কোরআনের হাফেজ, যারা আলেম, যদি ওদের দাওয়াত করে খাওয়াতে, আমি রাসূলুল্লাহকে দাওয়াত করা হতো। পরের দিনে তাওয়াক্কুল শাহ টোটাল শহরের ভিতরে যত মাদ্রাসা আছে, পুরো মাদ্রাসার ছাত্র, উস্তাদ এবং শহরে যারা আলেম হাফেজ সবাইকে দাওয়াত করে তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি খেতে দিলেন। আপনি তলিবুল ইলমকে সহযোগিতা করবেন, মানে হলো আপনি আমার নবী পাককে সহযোগিতা করেছেন। জানেন ওই একই কিতাবের ভিতরে এসে একজন হাজী সাহেব, তার বাড়িতে মাদ্রাসার চারটে ছেলে লজিং এ খাওয়া দাওয়া করত। অনেক জায়গায় আছে লজিং এ ছেলেরা খাওয়া দাওয়া করে, পয়সা দিতে হয় না, একজনের বাড়িতে খায়, মাদ্রাসায় পড়ে। তো একটা হাজী সাহেব চারটে ছেলে রেখে দিয়েছে। জি আরে তো কোন লাগে আমাদের, এই তো আপনাদের বাড়ির কাছে জিজ্ঞেস করে দেখবেন। আমার খুব গরিব মানুষ ছিলেন, আমার খুব গরিব মানুষ, না খাটলে খাওয়া হতো না। মাদ্রাসার চারটে ছেলে একসঙ্গে লজিং থাকতো। তার মধ্যে আমাদের মরহুম এলেম বক্স সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এর ছেলে মনিরুল থাকতো। চারজনের মধ্যে মালঞ্চ দারুস শরিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উস্তাদ হাফিজুর রহমান সাহেব, জি উমাইপুর মাদ্রাসার সুপারের ছেলে, কাটিয়াহাটে একজন হাজী সাহেবের ছেলে, চারজন একসঙ্গে ছিল, না খাটলে খাওয়া হতো না। জিজ্ঞেস করলে বলতো, আল্লাহ আমার উপোস রাখবে, তাই মাদ্রাসার তলিবুল ইলমদের উপোস রাখবে না, ওদের ওসিলায় আল্লাহ আমার জীবন দেন। জি আমাদের পানিগুড়ার হাফেজ সাহেব হুজুর পর্যন্ত আমার আব্বার বলতো, তুমি একসঙ্গে এতটা ছেলে রেখে দিয়েছো কেন? বলে হুজুর দোয়া করেন,
আর বলল প্রথম মাদ্রাসায় যত ছাত্র আসবে যতদিন না তাদের লজিং না হবে ততদিন আমার বাড়ি পাবে ওই চারটের উপরে ওগুলো আবার আমি তখন মাদ্রাসায় পড়াশোনা করি তো এই হাজী সাহেব মাদ্রাসার চারটে ছেলেকে লজিং রেখে দিয়েছে একদা বৈকাল বেলা আসরের নামাজের পরে মাদ্রাসার তলিবুল ইলমেরা একটু দৌড়দৌড়ি খেলাধুলা করে হাজী সাহেব দেখে তার বাড়িতে যে চারটে ছেলে খাওয়া দাওয়া করে ওই চারটে ছেলে মাদ্রাসার সামনে দৌড়দৌড়ি খেলাধুলা করে হাজী সাহেব বড় পরেজগার মানুষ বড় ফতোয়া মেনে চলা মানুষ হাজী সাহেব বলে খেলা তো হারাম সব খেলা হারাম তারপরেও এরা মাদ্রাসায় পড়ে আবার খেলাধুলা হারাম কাজ করে ওই হাজী সাহেব চারটে ছেলেকে ডেকে বলল তোরা মাদ্রাসায় পড়ে এত বড় বেয়াদব হয়ে গেলি যে তোরা খেলাধুলা করছিস আমার রাসূল খেলাধুলাকে হারাম করে দিয়েছে যা 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 আজ থেকে কেউ যেন আমার বাড়িতে আর খেতে যাবে না আমি আর তোদের রাখবো না আমার বাড়ি আর খেতে যাবি না খেলাধুলা করছিস ছেলে চারটে ছেলে বলছে লজিং যখন নেই আপাতত চল বাড়িতে যাই তো চারটে ছেলে বাড়িতে গেছে ওই রাতে হাজী সাহেব স্বপ্ন দেখছে কিয়ামত হয়ে গেছে ওই হাজী সাহেব স্বপ্ন দেখছে কিয়ামত হয়ে গেছে আর আল্লাহ পাক জাহান্নামের উপরে পুল সিরাত বানিয়েছেন খুব মন দিয়ে শুনুন পুল সিরাত চুলের চেয়ে সরু তলোয়ারের চাইতে ধার তার দুই পাশে লোহার ধারালো তীক্ষ্ণ কাঁটা লাগানো কেউ গেলে পায়ে জড়িয়ে টানবে বললেই নিচে জাহান্নাম তাও আবার 5000 বছর সোজা উঠতে হবে 5000 বছর সমতলে যেতে হবে 5000 বছর নিচে নামতে হবে যদি পড়েছে ডাইরেক্ট জাহান্নামে আরে পুল সিরাত কেউ যদি অবিশ্বাস করে সে দিশি বেঈমান না সে হাইব্রিড বেঈমান পুল সিরাত জাহান্নামের উপর কোন কাফের বেঈমানদের সিরাত পার হতে হবে না কাফের বেঈমানদের জন্য আলাদা বাইপাস রয়েছে ওই বাইপাস দিয়ে তারা ডাইরেক্ট জাহান্নামে যাবে কিন্তু মুসলমান ঈমানদার পুল সিরাত পার হতে হবে কে পার হবে হাজী সাহেব সব দেখে কিয়ামত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা জান্নাত তো পুল সিরাতের ওই পারে রয়েছে যা 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 পুল সিরাত পার হয়ে তোরা ওই পাশে জান্নাতে চলে যা হাজী সাহেব বলছেন আমি এবারে উঠলাম আমি পুলের উপরে উঠলাম একটা দুটো পা গেলাম ঘুটঘুটে প্রায় অন্ধকার আবার কিছু মানুষের জন্য আলো থাকবে ও ভাইরা হাজী সাহেব একটা দুটো পা গিয়ে টলমল করে যেন পড়ে গেল জাহান্নামে পড়ে গেল ভাব হাজী সাহেব লক্ষ্য করে দেখে তার বাড়িতে যে চারটে মাদ্রাসার ছেলে কোরআনের হিফজ করে আর তার বাড়িতে খাওয়া দাওয়া করত ওই চারটে ছেলে তো ওই দৌড়দৌড়ি করে পার হয়ে যাচ্ছে দুনিয়া যেরকম দৌড়দৌড়ি খেলা ছিল ওই রাম দৌড়দৌড়ি করতে ওরা পুল সিরাত পার হয়ে যাচ্ছে হাসতে হাসতে কিন্তু এদিকে হাজী সাহেবের অবস্থা বিশাল খারাপ গেল পড়ে ওই চারটে ছেলে তলিবুল ইলম পিছনের দিকে এক ফিরেছে আল্লাহ শান্ত পিছনে একবার ফিরে দেখছে তার লজিং ম্যান মানে সেই হাজী সাহেব টলমল করছে পড়ে গেল বলছে আরে আমাদের ওই হাজী সাহেব চাচাজি ওই পড়ে গেল চল আমরা বাড়ি খাওয়া দাওয়া করতাম তিনি আমাদের জন্য করতেন আমরা বলেছি বলে তিনি আমাদের নাই বলেছেন তাড়াতাড়ি চল চারটে ছেলে দৌড়ে পিছনে ফিরে এলো এসে হাজী সাহেবের হাত ধরে টানতে পুরো
পুলসিরাত পার করে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আর হাজী সাহেবের ভেঙে গেছে, হাজী সাহেবের ভেঙে গেছে, ঘুম ভেঙে চিন্তা করছে আমার নামাজ, আমার রোজা, জি আমার তাহাজ্জুদ, আমাকে পুলসিরাত পার করতে পারছিল না। ওই চারটে ছেলে যাদের আমি লজিং এ রেখে খেতে দিতাম, ওরাই আমার হাত ধরে পুলসিরাত পার করে দিল, তাদের সঙ্গে এই দুর্ব্যবহার করলাম। এটা তো আমার ঠিক হয়নি। হাজী সাহেব সকালবেলা ফজরের নামাজ পড়ে দৌড়ে সেই চারটে ছেলের বাড়ি গেছে, কান ধরে অন্যায় স্বীকার করে, ও বাবারা আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দাও, তোমরা আমার বাড়ি চলো, যেমন আমার বাড়ি খাওয়া দাওয়া করতে আর মাদ্রাসায় পড়াশোনা করতে, ওইভাবে তোমরা আমার বাড়ি খেয়ে মাদ্রাসায় পড়বে। ছেলেগুলো বলে চাচাজি আপনি হলেন আমাদের মুরব্বি, আপনি এরকম করবেন না, আমরা বড় লজ্জা পাই, বেয়াদবি মনে করি। না না বাবা, আমার বড় ভুল হয়ে গেছে, চলো বাবা। খুব হাতে পায়ে ধরছে, এই কেন কি হয়েছে? তো রাতে স্বপ্নের কথাটা খুলে বলল, বাবা এই পথ আমি পড়ে যাচ্ছিলাম জাহান্নামে, তোমরাই আমার হাত ধরে টেনে নিয়ে গিয়েছো, তোমাদের ওসিলায় পুলসিরাত পার হয়েছি, আর তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করলাম। চারটে ছেলের হাতে পায়ে ধরে আবার তার বাড়িতে নিয়ে এসে লজিং রেখে দিয়েছেন। কত আমল করি আমরা, কত তাহাজ্জুদ করি, কবুল হতে পারে, কিন্তু এই আমলটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হারগিজ জায়ে করে দেবেন না, বেকার করে দেবেন না। জানেন কিয়ামতের দিনের কথাটা আমি বলছি, তার আগে আরো একটা কথা বলি, ভেরি ইম্পর্টেন্ট। ওই একই কিতাব থেকে বলছি, মুফতি এনামুল হক সাহেব কাসিমি লেখা, আমার মত খুজরু মৌলবীর লেখা না। তিনি লিখছেন এরকম রাস্তার ধারে একটা ঘর আছে, রাস্তার ধারে একটা ঘর আছে, আর মাগরিবের নামাজের পরে যখন চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে, বেশ কিছুটা রাত এসে গেছে, একটা ছেলে তলিবুল ইলম সে ঘরের ভিতরে কেরোসিনের বাতি জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করছে। আগের দিনে ছিল যখন আমাদের দেশে কারেন্ট বা বিদ্যুৎ আসেনি, আমরা ল্যাম্প ব্যবহার করতাম, পাটের বাতি দিয়ে কেরোসিনের বাতি জ্বলতো, হারিকেন জ্বলতো, জি ল্যান্টার্ন চলতো। তো ওই কোরআন তেলাওয়াত করতে কখন ওই কেরোসিন ফুরিয়ে গেছে, আর কেরোসিন ফুরিয়ে গেছে মানে বাতিটাও নিভে গেছে, ঘর অন্ধকার। ছেলেটা খুব আফসোস করে বলছে, আল্লাহ তুমি আমাকে এত অসহায় কেন বানালে আল্লাহ, আমার কেরোসিন ফুরিয়ে গেছে, বাতি নিভে গেছে, আমার কাছে পয়সা নেই যে আমি তেল কিনে এনে বাতি জ্বালিয়ে আবার তোমার কালামটা তেলাওয়াত করব। আল্লাহ আজ রাতের কি তোমার কালাম তেলাওয়াত করতে পারবো না? ঠিক ওই সময় একটা মদখোর সে মদ খেতে যাচ্ছিল বাড়ি দিয়ে। এই লোকটা জীবনে এমন কোনো পাপ নেই যে পাপ সে করেনি, আর ওর প্রত্যেক দিনের রুটিন হলো মদ খাওয়া, দিনেও খেত রাতেও খেত। সে ঠিক ওই সময়ে ওর ঘরের পাশ দিয়ে মদ খেতে যাচ্ছিল। আরে ছেলেটার ওই আফসোস ভরা কথাগুলো ওই মাতালটার কানে গেল। মাতালটা ঘরের ভিতরে গিয়ে বলে, বাবা তুমি একটুখানি আগে কি বলছিলে? বলে, চাচাজি আমি কেরোসিনের বাতি জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করছিলাম, আমার কেরোসিন ফুরিয়ে গেছে, বাতিও নিভে গেছে, কাছে একটা পয়সা নাই, আমি কেরোসিন কিনে বাতি জ্বালিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করব। তাই আমি আল্লাহ পাককে বলছিলাম, আল্লাহ তুমি আমাকে এত অসহায় এত গরীব কেন বানালে? এই মাতালটা বলছে, বাবা একটুখানি অপেক্ষা করো, তুমি একটুখানি দাঁড়াও, আমি তো বাবা মদ খেতে যাচ্ছিলাম,
তা আমার যে টাকা দিয়ে মদ কিনবো ওই টাকাটাই আমার পকেটে রয়েছে। তো আমি আজকে আর মদ খাবো না, আমি ওই মদ কেনা টাকা দিয়ে তোমার কেরোসিন কিনে এনে দিচ্ছি। জি আমি বইটার নাম বলেছি, আবারও বলছি, আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত, দ্বিতীয় খণ্ড। লোকটা চলে গেল, এই দূরে একটি দোকান ছিল, সেই দোকান থেকে ওই কেরোসিন কিনে এনেছে। এনে বলছে বাবা এই নাও, আমার মদ খাবার টাকা দিয়েই কেরোসিন কিনে এনেছি, আজ আর মদ খাবো না, তুমি বাতি জ্বালাও, আল্লাহর তেলাওয়াত করো। আর একটা কথা বলি শোনো, আমি আগামী কালকেও মদ খাবো না, আগামী কাল থেকে আমি যে টাকা দিয়ে মদ কিনতাম আমি সেই টাকা দিয়ে তোমার পিছনে ব্যয় করব, যাতে তুমি আল্লাহর তেলাওয়াত করতে পারো। তোমার যাবতীয় খরচা খরচ আমি করব, আমার এই মদের টাকা দিয়ে মদ আর খাবো না। লোকটা ফিরে বাড়ি চলে গেছে, মদ খাওয়া হলো না, বাড়ি চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের শানকে বুঝতে পারি, ওই রাতের বেলা ওই মাতালটা কিভাবে মারা গিয়েছে, যে কোনো ভাবেই হোক না কেন ওই মাতালটা মারা গিয়েছে। সকাল বেলা গ্রামে খবর হয়ে গেল, ও আল্লাহর নাফরমান ওই মাতালটা মারা গিয়েছে। গ্রামের লোকেরা এক জায়গায় হয়ে গেল, সবাই বলে না আমরা রাসূল দেব না, কাফন দেব না, ওর জানাজা দেব না, কবর দেব না। এমন কোন পাপ নেই যে পাপ করেনি, মদ ছাড়া কিছু চিন্তা না, জীবনে কোনদিন আমার আল্লাহ পাকের সামনে একটা সাজদাও দেয় না, না ওর লাশটাকে মাঠের মাঝখানে ফেলে দিয়ে আসি, শিয়াল কুকুরে খেয়ে নি, চিল শকুনে খেয়ে নি। সবাই লাশটা ধরে সেই দূরে মাঠের মাঝখানে ফেলে দিয়েছে, দিয়ে বাড়ি চলে এসেছে। একদিন, দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, 6 দিন হয়ে গেছে, লাশ সেখানেই পড়ে আছে, পচেওনি, ফুলেওনি, গন্ধ হয়নি, মশা মাছি পর্যন্ত ওই লাশের গায়ে বসে। সপ্তম দিনের রাতে সেই সাবডিভিশনে 8 জন আল্লাহর খুব প্রিয় বান্দা ছিল, মানে ছিল 7-8 ব্যক্তি। তো এই 8 জনা ব্যক্তির এক জায়গায় বাড়ি নয় কিন্তু, জি হয়তো এখানে এক জনার বাড়ি, সেই চুরুলি এক জনার বাড়ি, হয়তো সেই লঞ্চে এক জনার বাড়ি, এইরকম। এই 8 জনা একই স্বপ্ন দেখছে। কে যেন বলে, তুমি যদি তোমার ভাগ্যের দরজা খুলে নিতে চাও, তোমার মন্দিরের দরজা যদি খুলে নিতে চাও, তোমার দরজা যদি বুলন্দ করে নিতে চাও, চলে যাও অমুক জায়গায় একটা লাশ পড়ে রয়েছে, ওই লাশটাকে ওই গ্রামে নিয়ে গিয়ে গোসল দাও, কাফন দাও, জানাজা দাও, কবর দাও। সকালবেলা ওই 8 জনা নিজে নিজে বাড়ি থেকে ঠিক ঠিকানায় চলে গেলে এক জায়গায় গিয়ে দেখে একটা লাশ পড়ে আছে। ভাই তুমি বলে আমি রাতে এই স্বপ্ন দেখেছি, আমি তো তাই দেখেছি। ও বলে আমি তো একই স্বপ্ন দেখলাম। সবাই মিলে লাশটা ধরে ওই গ্রামে নিয়ে আসলো। যে গ্রামে ওই লাশের বাড়ি, ওর বাড়ি ওই গ্রামে নিয়ে আসলো। বিশাল বড় একটা ময়দান, এই 8 জন আল্লাহর মাহবুব বান্দারা ওই লাশটাকে গোসল দিল। চারিদিকে গ্রামে খবর হয়ে গেল, অমুক আল্লাহর ওলিরা ওই যে লাশ আমরা ফেলে দিয়ে এসেছিলাম, ওই লাশটাকে তুলে এনে গোসল দিচ্ছে। ওই ময়দানের চারিদিকে লোকারণ্য হয়ে গেল। এই 8 জন আল্লাহর মাহবুব বান্দারা গোসল দিয়ে লাশটাকে কাফন পরিয়ে দিল। জানাজার জন্য এবারে তৈরি হয়। সব গ্রামের মানুষেরা বলে, হুজুর
আমরা ঘৃণা করে ওকে ফেলে দিয়ে এলাম। ও ছিল সারাবি, ও ছিল পাপী, আমরা ওকে ঘৃণা করে ফেলে দিলাম। আর আপনারা করে গোসল দিয়ে কাফন দিয়ে জানাজার জন্য রেডি হন। ইনারাও দেখছেন তাই তো, বাস্তবিক তাই। তো বিখ্যাত মত তো বলছে তোমরা এখানে যারা আছো কেউ জানো এই লোকটার বিশেষ কোনো আমলের কথা তোমরা জানো? সবাই বলছে না না না, ও জীবনে একটা ভালো কাজ করেছে এরকম প্রমাণ নেই। সবাই তাই জানে। এখন ওই ভিড়ে সেই কেরোসিনের দোকানদার ছিল, যে দোকান থেকে কেরোসিন কিনে নিয়ে সেই দোকানদার ছিল। দোকানদার সামনে এসে বলছে, হুজুর এই যে রাতে মারা গিয়েছিল ওই রাতের একটা কথা জানি। কি? ওই রাতে ও মদ খাবার টাকা দিয়ে একটা তলিবুল ইলমকে কেরোসিন কিনে দিয়েছিল যাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে রাতে। এটা আমি জানি। সেই রাতে ওর মদ খাওয়া হয়নি, ওর মদের টাকা দিয়ে কেরোসিন কিনে দিয়েছিল। আর সেই তলিবুল ইলম সেও ছিল ওখানে। ওই তলিবুল ইলমটা কাঁদতে কাঁদতে সামনে চলে এলো, হুজুর আমি হলাম সেই তলিবুল ইলম, আমার কেরোসিন ফুরিয়ে গিয়েছিল, বাতি নিভে গিয়েছিল, তাই এই মুর্দা লোক মদ খাবো না বাবা, আমি যে টাকা দিয়ে মদ খেতাম ওই টাকা তোমার কোরআন শিক্ষার পিছনে, কোরআন তেলাওয়াতের পিছনে আমি ব্যয় করব। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, ঈমানদারদের নিয়ত করাটা আমল করার চেয়ে, ওই যে নিয়ত করলো আমি আর জীবনে মদ খাবো না, ওই টাকা আমার পাস ব্যয় করব। জি বেঁচে থাকতো, বেঁচে নেই, ওই যে নিয়ত করেছিল আমল করার চাইতে অনেক ভালো। এই আটজন আল্লাহর বলছে হয়তো লোকটা সারাবি ছিল, পাপী ছিল, নাফরমান ছিল, তারপরেও যে রাতে মারা গেছে সেই রাতে যে আমলটা করেছে এইটাই জীবনের বড় প্লাস পয়েন্ট। এই আমলটাই জীবনের বড় প্লাস পয়েন্ট। এই আটজন আল্লাহর জানাজার জন্য দাঁড়িয়ে গিয়েছেন সারা গ্রামের মানুষেরা, ময়দানে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, সবাই মিলে জানাজা নামাজ আদায় করে নিল, জানাজা হয়ে গেল। এবারে কবরে তাকে দাফন করে দেওয়া হলো। কবরে দাফন হয়ে গেল, দাফন যে যার বাড়ি ফিরে এসে এই আটজন আল্লাহর ওলিরা তারা রাতের স্বপ্ন দেখছে মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে আমার রাসূল বসে আছে, অনেক সাহাবারা আছেন। আর ওই সেই মাতালটা ওই ব্যক্তি আমার নবী পাকের পাশে বসে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এরা অবাক, আরে সারা জীবন মদ খেয়েছে, নাফরমান করেছে, না হয় একটা রাত্রি একটা কোরআনের ছাত্রকে কেরোসিন কিনে দিয়েছিল বলে তাই এত বড় দরজা। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, হে বাবারা তোমরা কি বড় অবাক হয়ে গেলে নাকি? না না, ও সারাবি ছিল, ও পাপাচার ছিল, ও আল্লাহর নাফরমান বান্দা ছিল, সবই আপন জায়গায় ঠিক রয়েছে। কিন্তু না না, যে রাতের বেলা মারা গিয়েছে ওই রাতেও একটা তলিবুল ইলমের কোরআন তেলাওয়াত করতে সুযোগ করে দিতে গিয়ে ওর মদের টাকা দিয়ে কেরোসিন কিনে দিয়েছিল, আগামী দিনে দেবে বলে ওয়াদা করেছিল। তাই আমার আল্লাহ
আমলের কারণে ওর সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে আমার আল্লাহ পাক জান্নাতের 70 জন হুরের সঙ্গে ওর বিবাহ দিয়ে দিয়েছে এমনকি আমি রাসূলুল্লাহ আমার পাশে বসবার সুযোগটাও পেয়ে গেছে একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ